তুমি এখানে? তুমি জানলে কেমনে যে আমি এখানে বসে আছি? তোমার তো আমার ঠিকানা জানার কথা না? আমি তোমাকে কোথায় পেয়েছি সেটা পরে শুনো, কিন্তু তুমি এতদিন কোথায় ছিলে? হুম? তোমাকে আমি কোথায় কোথায় খুঁজেছি তুমি জানো? ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তোমার মোবাইল বন্ধ, কোনো কিছুতেই তুমি নেই। তুমি সবকিছু ডিএক্টিভ করে দিয়েছো। আমি তো ফার্স্টে মনে করছিলাম তুমি আমাকে ব্লক করে দিয়েছো, পরে দেখো না সব ডিএক্টিভ। তুমি ডিএক্টিভ করে এরকম মানে উধাও হয়ে গেল কেন? কোথায় ছিলে তুমি একটা মাস? আমি জানতে চাই, তারপর তোমার ঠিকানা আমি কোথায় পেয়েছি সেটা করবো। হ্যাঁ বলো। দেখো, আমি তোমার সাথে যোগাযোগ করতে পারি না কারণ আমার ফোনটা চুরি হয়ে গেছে। 1 মাস যাবত আমি একটা ট্রমার মধ্যে ছিলাম। আমি না কোনো কিছু ভালোভাবে করতে পারতেছিলাম না। আর তাছাড়া কিন্তু আমি তোমার বাসার ঠিকানা আমি নিজেও জানি না, আমি কিভাবে যোগাযোগ করবো বলো? আমি অনেক চেষ্টা করছি তোমার বাসার ঠিকানা নেওয়ার জন্য, পাই নাই। কারণ আমার নিজের ফোন নাই। ছিনতাইকারী ফোন নেওয়ার পর থেকে আমি খুব ট্রমার মধ্যে, আমার মেন্টালি আমি সিক হয়ে গেছি, যার জন্য আমি নিরিবিলি পার্কে এসে বসে আছি। আমার ভালো লাগে না কিছু, আমি কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না। শোনো, এসব চিটিং কথাবার্তা বাদ দাও। আমি ছোট বাচ্চা না যে যা বলবা তাই বিশ্বাস করবো। যা সত্যি তাই বলো। আমি সত্যিটা শুনতে চাচ্ছি। আমি কিন্তু তোমার সাথে সব জানি। দেখো, তুমি যখন জেনে গেছো তাহলে গোপন রেখে আর লাভ কি? আমার না বিগত 5 বছর আগে আমার ফুফাতো বোনের সাথে আমার মা বিয়ে করাই দেয়। ফুফাতো বোনের আসলে এই দুনিয়ায় কেউ নেই, তো যার জন্য আমার বিয়ে করতে এক প্রকার বাধ্য হয়েছি। কিন্তু যখন আমি ঢাকায় আসি তখন না তোমাকে না আমার খুব ভালো লাগে, এক দেখাই না তোমাকে একদম মন থেকে ভালোবেসে ফেলি। কিন্তু না, আমি না তখন না তোমাকে যখন ভালোবাসি তখন না আমার কাছে ফিলটা কাজ করে না যে আমার বাসার বউ আছে, তাকে সময় দিব বা কিছু আসে না, বুঝছো? কারণ তোমাকে ভালোবাসছি, আমার বউর কথা ভুলে গেছি। এখন আমি কি করব বলো? আমার এখন কিছু করার নাই। আমি লুকিয়েছিলাম এই 1 মাস পর্যন্ত, কি করবো বলো? না পারি তোমাকে ভুলতে, না পারি বউকে ছাড়তে। এখন আমার কি করার আছে বলো? আমি কি তোমাকে ছেড়ে দিব নাকি আমার বউকে ছেড়ে দিব? এই টেনশনে আমি মেন্টালি পুরো সিক হয়ে যাচ্ছি। আমি নির্জন জায়গায় এসে একা একা বসে থাকি, একা একা সময় কাটাই। তো ভালো লাগে না আমার কিছু, কারণ যখন বউর কথা চিন্তা করি তোমার কথা মাথায় চলে আসে, আর যখন তোমার কথা চিন্তা করি তখন কিন্তু বউর কথা আসে না, কিন্তু বউ ছাড়তে পারতেছি না, তোমাকেও ছাড়তে পারতেছি না। এখন আমি কি করব তুমি একটু বলবা যে আমি এটা করলে আমার ভালো হবে? তোমার সিদ্ধান্তটা আমার খুব দরকার। আমি আমি সত্যি সিক হয়ে যাচ্ছি। আসলে আমি তোমার এই কথাগুলো সবই জানি, কিন্তু তারপর তোমাকে আমি খুঁজে বের করছি শুধুমাত্র তোমার মুখ থেকে সত্যিটা জানার জন্য। আমি চেয়েছিলাম তুমি নিজের মুখে এগুলো বলো। আসলে আমিও তো তোমাকে খুব ভালোবাসি, অনেক ভালোবেসে ফেলছিলাম তোমাকে আমি। কিন্তু তোমার বউ তো এতিম, তুমি তাকে ঠকিও না। তুমি যদি ওকে ঠকাও তাহলে ওর কোথাও যাওয়ার জায়গা থাকবে না। আমার একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি ঢাকার মেয়ে, কোথাও না কোথাও আমার সমস্যা হবে না। তুমি ওকে নিয়ে সুখে থাকো। আজ আমি আসি, ভালো থাকো।